আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ। মোবাইল নেটওয়ার্কে চলছে না ফেসবুক হোয়াটসঅ্যাপ। দর্শক শ্রোতা, আপনাদের যারা মোবাইল নেটওয়ার্কে চালাচ্ছেন কমেন্ট বক্স অবশ্যই লিখবেন। আমি তাদেরকে বলতে চাই, আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন? আর কতজনকে শেষ করবেন? আর কতগুলো তাজা প্রাণ আপনাদের লাগবে? মানুষের ধৈর্যর কিন্তু একটা বাঁধ আছে, সে বাঁধ যদি ভেঙে ফেলেন, এই যে মোবাইল সিম কোম্পানিদের বলছে, নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আপনারা মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছেন। কি করতে চাচ্ছেন আপনারা? আপনারা কি আবারও সেই রকম আরও 200 জনের লিস্ট বাড়াতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষের টাকা দিয়ে কিন্তু আপনাদের সব কিছু চলে। সিম কোম্পানিদের বলছি, মানুষের ধৈর্যের বাঁধ যেন ভেঙে আপনাদের দিকে যিনি না আগায় এমন পরিস্থিতি তৈরি করেন না। পলক স্যারকে বলতেছি, এখন কি বলবেন? দেশটা তো রসাতলে চলে যাচ্ছে। আজকের এই ঘটনার জন্য আপনারা দায়ী, এই পরিস্থিতির জন্য আপনারা দায়ী। দর্শক শ্রোতা, কিছু কথা বলে নেই। আমি গতকালকে যখন এটিএম বুথের কাছে গেছি, আমি দেখলাম যে আশেপাশে সব এটিএম বুথ, প্রায় সব এটিএম বুথে টাকা নাই। একটা এটিএম বুথে টাকা আছে, তবুও মানুষজন 10 জন লাইনে দাঁড়িয়েছিল। আমি 10 জনের পরে ছিলাম, অনেক কষ্ট করে টাকা তুলেছি। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন, এক দফা দাবি অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এখানে। সো অনির্দিষ্টকালের জন্য অনেক কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, জনগণকে বলা হচ্ছে যে আপনারা এখানে সম্পৃক্ত হন। অসহযোগ আন্দোলন মানে আপনি কি করবেন? সরকারকে অসহযোগিতা করবেন। সো সেইটার পরিপ্রেক্ষিতে মানুষ ভাবছিল হয়তো বা ব্রডব্যান্ড লাইনও বন্ধ করে দিতে পারে, এটিএম থেকে টাকা তুলতে পারবো কি পারবো না সেটার পরিপ্রেক্ষিতে একটা চাপ পড়েছে এবং টাকার সংকট কিন্তু দেখা দিয়েছে। দর্শক শ্রোতা, এবার আসেন আমি কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন আজকের দেশের পরিস্থিতি কি, মুন্সিগঞ্জে কি ঘটে গেছে, গতকালকে কুমিল্লার অবস্থা দেখেছেন। আমরা জাস্ট ভাবতেছি আর কতটুক বাড়বেন আপনারা? আপনারা নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসতেছেন এই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, বিভিন্ন সময় ভুল ডিসিশনের জন্য, এই যে ইয়াং জেনারেশনকে না বোঝার জন্য, জেনারেশন গ্যাপের জন্য। আপনারা তাদের বিষয় বুঝেন না। আপনারা দেখেছেন হাসনাত কালকে কি বলেছে, এই সমন্বয়কের মধ্যে একজন কালকে কি বলেছে, তাদেরকে যে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে রিডিং পড়ানো হয়েছে, হ্যাঁ পড়ো, তাদেরকে যে ওখানে এক ধরনের আটক অবস্থায় রাখা হয়েছে, এই ব্যাপারে সে কিন্তু একদম ক্লিয়ার খোলাসা করে দিয়েছে। এরপরে আমরা হারুন স্যারের একটা পরিবর্তন দেখলাম। দর্শক শ্রোতা, এরা এখন কি করতে চাচ্ছে? এই যে ইন্টারনেট কথায় কথায় বন্ধ করে দিচ্ছে, আবার কি সন্ধ্যাবেলা আবার চালু করে দিবেন? যখনই দেখবেন যে দেশের পরিস্থিতি অন্যরকম হচ্ছে, মানুষজন ন্যায্য আদায়ের দাবি আদায়ের জন্য রাজপথে নামছে, তখন বন্ধ করে দিবেন মোবাইল নেটওয়ার্ক, আবার সন্ধ্যাবেলা চালু করে দিবেন। এই খেলা কতদিন চলবে? এই খেলার কারণে কিন্তু আপনাদের বিপদ, আমি আবারও বলছি, আবারও আপনারা ডেকে নিয়ে আসতেছেন। দর্শক শ্রোতা, কালকে দেখেছেন আপনারা ফারাজ করিম চৌধুরীর কথা যদি বলি, আমি যদি কথা বলি, রাফসানদা ছোট ভাইয়ের কথা বলি, রাফসান কিন্তু গিয়েছিল ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। অনেক লেটে গেছে হয়তোবা। আসলে জনগণের চাওয়া ছিল এইসব ইনফ্লুয়েন্সারের কাছ থেকে যে আপনি জাস্ট একটু বলেন, ফেসবুকে ভিডিওতে এসে বলেন যে আমি আপনাদের সাথে একমত। এইটার বেশি কিন্তু চাওয়া ছিল না। কিন্তু অনেকেই সাহসের অভাবে, অনেকেই পারিবারিক চাপের কারণে ভাই এটা বলতে পারে নাই। এখন কালকে যে দেখলাম সালমান মুক্তাদির সাপোর্ট নিচ্ছিল রাফসানের, যে হ্যাঁ রাফসানকে এমনভাবে অপমান করা উচিত হয় নাই। দেখেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, হ্যাঁ রাফসানকে অপমান করা উচিত হয় না, কারণ এখন যারাই আসবে আমাদেরকে স্বাগতম জানানো উচিত, যে না তুমি এতদিন আসো নাই, এখন আসছো, যাও চলে যাও, এরকম বিভাজন আমাদের করা উচিত না। যেই আসবে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বা সে আসতে পারে নাই, এখন আসছে, আমাদেরকে স্বাগতম জানানো উচিত। না হলে কিন্তু আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, এই যে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া, ফেসবুক বন্ধ করে দেওয়া, আমাদের স্বাধীনতা এক ধরনের ছিনিয়ে নেওয়া, এই ব্যাপারে আপনাদের মতামত কি থাকবে কমেন্ট বক্সে লিখবেন। এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং সবার একটা জাস্ট ধারণা কিন্তু হয়ে থাকলো যে মোবাইল নেটওয়ার্ক যখন তখন বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষজন আগে কিন্তু মোবাইল ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু দেশটা তারা স্বাধীন করেছে। সো এই বাংলাদেশের নেটওয়ার্ক সম্পর্কে, বাংলাদেশের ছাত্র সমাজ সম্পর্কে আপনাদের ধারণা নাই। রিক্সা মামা থেকে শুরু করে সবাই যে যেখানে পারছে সেখানে কিন্তু যেভাবে পারছে, কলম দিয়ে হোক, কথা দিয়ে হোক, লেখা দিয়ে হোক, সমর্থন কিন্তু জানাচ্ছে। আজকে কিন্তু ঢাকা শহরে বিশেষ করে তেমন যানবাহনও চলতে দেখা যায় নাই। সো মানুষজন কিন্তু সাপোর্ট করছে, এই যে অসহযোগ আন্দোলনে সাপোর্ট করছে। কালকে বলতে শুনলাম হাসনাতরে যে এটা জাস্ট আমাদের একটা ধারা শুরু, আমরা 16ই ডিসেম্বরের অপেক্ষায় আছি, আমরা আরেকটা 16ই ডিসেম্বর চাই।